নমস্কার। আমরা যখন আমাদের বাড়িতে ঘর তৈরি করবার চিন্তা ভাবনা শুরু করি তখন আমাদের অনেকের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটাও আসে যে বিভিন্ন দিকগুলি বোঝার ক্ষেত্রে আমাদের বাড়ি বা সম্পূর্ণ জমির হিসাবে, অর্থাৎ আমাদের বাড়ির সম্পূর্ণ জমিটাকে ভিত্তি করে বিভিন্ন দিকগুলি বুঝে নেব, নাকি যেখানে আমরা ঘর তৈরি করছি সেই ঘরকে ভিত্তি করেই আমরা বিভিন্ন দিকগুলি বুঝব। তাই প্রশ্নটা আমাদের মনে আসা কিন্তু খুব স্বাভাবিক এবং এর উত্তরটাও কিন্তু খুব সোজা। মনে রাখবেন, যখন যাই করবেন তাকে ভিত্তি করে কিন্তু বিভিন্ন দিকগুলি বুঝে নিতে হয়। তা ধরুন, আপনি যখন আপনার বাড়ির জমিতে কোথাও হয়তো বাগান করবেন কিংবা কোথাও আপনি পুকুর কিংবা জলাশয় করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির সম্পূর্ণ জমিটাকে মেপে আপনি কিন্তু বিভিন্ন দিকগুলি বুঝে নেবেন। কিংবা ধরুন, কারো বাড়িতে একাধিক দিকে হয়তো রাস্তার সুবিধা রয়েছে, সেক্ষেত্রে বাড়ির মূল প্রবেশদ্বার তৈরি করার ক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাড়ির সম্পূর্ণ জমিটাকে মূল ভিত্তি করেই বিভিন্ন দিকগুলি বুঝে নেবেন। আবার ধরুন, আপনি আপনার সেই বাড়ির মধ্যে হয়তো কোথাও ঘর তৈরি করবেন। তা আজকাল আমাদের যে ঘর আমরা তৈরি করি সেটা কিন্তু রীতিমতো একটা বাড়ির মতোই, অর্থাৎ এখানে সমস্ত ঘরগুলি প্রয়োজনীয় জিনিসের যে ঘর থাকে আমাদের সেগুলি অ্যাটাচ থাকে। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাড়িতে যে দিক নির্ণয় করবেন, অর্থাৎ সম্পূর্ণ বাড়ির যেভাবে দিক নির্ণয় করার কথা আমরা আগে বলেছি, সেভাবে কিন্তু এই ঘরের ক্ষেত্রে দিক নির্ণয় হবে না। এক্ষেত্রে সেই ঘরকে ভিত্তি করেই আপনার বিভিন্ন দিকগুলি আপনি নির্ণয় করবেন এবং সেই হিসাবেই কোন দিক ভালো কিংবা শুভ বা অশুভ সেটা আপনাকে বুঝে নিতে হবে। এমনকি কেউ যদি কোনো সিঙ্গেল ঘরও করেন, তবে সেক্ষেত্রেও কিন্তু সেই ঘরের মধ্যে আপনি কোথায় কি রাখবেন সেটা কিন্তু বুঝতে হবে সেই ঘরকে কেন্দ্র করেই। অর্থাৎ এক্ষেত্রে দিক নির্ণয়ের ভিত্তিভূমিটা হবে আপনার সেই ঘর। এখানে কিন্তু সম্পূর্ণ বাড়ির যে হিসাব দিক নির্ণয়ের ক্ষেত্রে সেটা কিন্তু সেখানে হবে না। তা এবার চলুন একটা উদাহরণ দেই, তাতে আমাদের কাছে কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে। ধরুন, আপনার বাড়ির সম্পূর্ণ জমির যে পরিমাণ সেটা হচ্ছে 2000 স্কোয়ার ফুট। তাই এর মধ্যে আপনি যে ঘর করবেন ঠিক করেছেন সেটা হয়তো 800 স্কোয়ার ফুটের মধ্যে, অর্থাৎ আপনি কিন্তু অ্যাটাচড ঘর তৈরি করতে চলেছেন। তো এক্ষেত্রে সেই যে অ্যাটাচড ঘরের কোথায় আপনি টয়লেট করবেন, বাথরুম করবেন কিংবা বেডরুম করবেন, সেগুলোর জন্য যে দিক নির্ণয়ের হিসাব সেগুলি কিন্তু আপনার এই যে 800 স্কোয়ার ফুটের ঘর তার উপর ভিত্তি করেই আপনার দিক নির্ণয় করতে হবে। বাড়ির মূল যে জমি, অর্থাৎ 2000 স্কোয়ার ফুটের যে জমি আপনার রয়েছে, তার যে দিক নির্ণয়ের হিসাব এক্ষেত্রে কিন্তু তা আসবেই না। আসবে আপনার সেই ঘরের 800 স্কোয়ার ফুটের হিসাব। অর্থাৎ এই 800 স্কোয়ার ফুটকে মূল ভিত্তি করে আপনাকে বিভিন্ন দিকগুলি আপনার ঘরের ক্ষেত্রে বুঝে নিতে হবে। আবার ধরুন, বিশেষত আমাদের মধ্যে যারা মফস্বল কিংবা গ্রামাঞ্চলের দিকে থাকেন, তাদের বাড়িতে অনেক সময় অনেকটা জমি থাকে এবং সেক্ষেত্রে বাড়ির বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের ঘর হয়। কোথাও হয়তো ঠাকুর ঘর করা হলো, কোনো দিকে হয়তো স্বামী স্ত্রীর থাকার ঘর হলো, কোনো দিকে আবার ছেলে মেয়েদের পড়াশোনার ঘরটা করা হলো, কিংবা কোনো দিকে টয়লেট কিংবা বাথরুমের ব্যবস্থা হলো। অর্থাৎ বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের ঘর ছড়িয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাড়ির সম্পূর্ণ জমিটাকেই হিসেবের মধ্যে আনতে হবে এবং বাস্তুশাস্ত্র বিধান মেনে
বিভিন্ন দিকগুলি বুঝে আমাদের বিভিন্ন ধরনের যে ঘর, সে ঘর তৈরি করতে হবে। তো যাই হোক, আশা করি আজকের আমাদের এই কথায় আমরা আমাদের ঘর তৈরি করার ক্ষেত্রে আমরা আমাদের যে দিকগুলি রয়েছে সেই দিকগুলি কিভাবে আমরা বুঝবো, ঘরকে কেন্দ্র করে বুঝবো নাকি আমাদের সম্পূর্ণ বাড়ির হিসাবটাকে আমরা আনবো এই দিক বোঝার ক্ষেত্রে, সেটা আমাদের স্পষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আজ আমাদের এই কথা আমরা কিন্তু এখানেই রাখছি। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো কথা নিয়ে আমাদের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খুব নমস্কার।